ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা কলি। ১৬টি প্রতীক বাদ দিয়ে মোট ১১৯টি প্রতীক রাখা হয়েছে তালিকায়। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, কোনো রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে এই সংশোধন করা হয়নি। এদিকে দুপুরে আগামী নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দিবে। মাত্র দুদিন আগেও বিদ্যমান তালিকা থেকে এনসিপিকে প্রতীক দেওয়ার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। তবে হঠাৎই সেই প্রতীকের তালিকায় যুক্ত করা হলো শাপলাকলি। এ নিয়ে গেজেটও প্রকাশ করেছে ইসির ব্যাখ্যা, কয়েকটি প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য থাকায় সংশোধন করা হয়েছে তালিকা। কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম এই বিবেচনায় আগে যে ১১৫টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা ১৬টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা ১১৯টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। ইসি সচিব আরও বলেন, কোনো দাবির প্রেক্ষিতে এই সংশোধন করা হয়নি। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। এদিকে দুপুরে নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে ইসি, যেখানে আলোচনা হয়েছে ভোট কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, নির্বাচনী প্রচারণা সহ আনুষঙ্গিক বিষয়ে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।